এখন আমরা দেখব টপিক নাম্বার 7। আমাদের এই টপিকটা নতুন অ্যাড হয়েছে: সাস্টেনেবিলিটি, গভর্নেন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি। সাস্টেনেবিলিটি, এটা আমরা একটু সহজ বাংলা যদি ডিসকাস করি, সাস্টেনেবিলিটি বেসিক্যালি হলো আমাদের বিভিন্ন রিসোর্স আছে, এগুলা এগুলা কি আমরা এখনই সব কনজাম্পশন করে ফেলবো, এখনই সব ইউজ করে ফেলবো, না সবাই একটু কমায় কমায় ইউজ করব যাতে এগুলো ফিউচারের জন্য সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়, ফিউচারে যেমন আবার ইউজ করা যায়। সাস্টেন মানে হলো একটা জিনিস এমন পদ্ধতিতে ইউজ করা বা ব্যবহার করা বা ফলো করা যেটাতে একটা লং টার্মের জন্য ওই জিনিসটা ক্রিয়েট করা যায়, বা ওই জিনিসটা আপনার যে পারপাসটা নিয়ে যেই একটা উদ্দেশ্য নিয়ে সাস্টেনেবিলিটি করেছি, সাস্টেনেবিলিটি প্রোগ্রাম করেছি, ওটা যেন একটা লং টার্মে সার্ভাইভ করে। নট লাইক যে আমাদের 1 মাসের ভিতরে শেষ করে ফেলতে হবে, 1 বছরের ভিতরে শেষ করে ফেলতে হবে, আমি পাইলেই তো হলো আর কেউ পাবে না, এটা না। আমরা ফিউচারের কথা, ফিউচার জেনারেশনের কথা চিন্তা করে যে জিনিসটা আমরা প্রপারলি ইউজ করব, ওইটাই হলো বেসিক্যালি সাস্টেনেবিলিটি। এটা যদি আমরা ইন্টারপ্রেট করি, বেসিক্যালি আমাদের এখন যে জিনিসগুলো, আমাদের আমাদের যত ন্যাচারাল রিসোর্স আছে, এইগুলাকে আমরা এমনভাবে ইউজ করব যাতে পরিবেশে কোনো ক্ষতি না হয়, সো দ্যাট ফিউচার জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে বা তার পরের জেনারেশন যারা আসবে, তারা যেন তারা যেন তাদের যে রিকোয়ারমেন্ট ছিল, তারা যেন ওই জিনিসগুলো ইউজ করতে পারে, তাদের রিকোয়ারমেন্ট যেন ফুলফিল করতে পারে। এটাই বেসিক্যালি সাস্টেনেবিলিটি। তো আমরা একটা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা দেখলে একটু ক্লিয়ার হবো। কার্বন ফুটপ্রিন্ট একটা ওয়ার্ড আছে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য আমরা ইনভায়রনমেন্টে কি পরিমাণ ক্ষতি করতেছি। যেমন একটা ফ্যাক্টরি, যখন একটা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি যখন কোনো এলাকায় চলে, ওই কেমিক্যাল গুলা, ওই কেমিক্যাল ওয়াটার গুলা যদি আপনার নর্মাল পানির সাথে, নদীর পানির সাথে থাকে, ওইখানে একটা রিয়েকশন হয়। দ্যাট মিনস ওই রিয়েকশনের ফলে কি হচ্ছে, নদীর ক্ষতি হচ্ছে। নদীর যে মাছ থাকার কথা বা জলজ উদ্ভিদ থাকার কথা, এগুলো কিন্তু থাকতেছে না, এগুলো মারা যাচ্ছে। তো তাতে কি হচ্ছে, ন্যাচারালি কি হওয়া উচিত, মানুষ মানুষের মতো চলবে, গাছ গাছের মতো থাকবে, কারণ আমরা গাছ থেকে অক্সিজেন নেই। মাছ যেখানে থাকার কথা সে নদীতে থাকবে। এটাই হলো ন্যাচারাল নিয়ম। So, এই ন্যাচারাল নিয়মটা যদি ন্যাচারাল নিয়মে চলতে না দেওয়া হয়, যখন এটাকে আর্টিফিশিয়ালি চেঞ্জ করা হয়, তখনই হলো বিভিন্ন ধরনের রিস্ক জেনারেট হয়। সেটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলা একদিক দিয়ে কেমিক্যাল ছাড়তেছে পানিতে, আরেক দিক দিয়ে কালো ধোঁয়া, এই যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে ধোঁয়াটা যাচ্ছে, ধোঁয়াটা বাতাসে যে অ্যাড হচ্ছে, তাতে বাতাস দূষিত হয়ে যাচ্ছে। আমাদের যে শ্বাস নিচ্ছি, এই শ্বাসের সাথে আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল বা টক্সিক আমরা নিচ্ছি, তাতে কি হচ্ছে, লং টার্মের জন্য আমরা আস্তে আস্তে হয়তো বা সিক হয়ে যাচ্ছি বা অসুস্থ হয়ে যাচ্ছি। একদিন, 2 দিন, 3 দিন, 10 বছর, 15 বছর, 50 বছর, 100 বছর পরে পরিবেশটা আস্তে 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 খারাপ হয়ে যাবে। সো এটাই কি বলা হয়েছে কার্বন ফুটপ্রিন্ট। বেসিক্যালি কোম্পানি তার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এটাতে কার্বন ফুটপ্রিন্ট কিভাবে কমাইতে পারে। আমরা যদি অল্টারনেটিভ সোর্সিং এর ক্ষেত্রে যাই, রিনিউয়েবল এনার্জির কথা বলা হয়েছে। রিনিউয়েবল এনার্জি কি, যেমন আমরা বাড়ির উপরে বা কোম্পানির উপর অনেকে সোলার লাগাচ্ছে, আমরা উইদাউট ইলেকট্রিসিটি পাচ্ছি। শুধু রোদ থেকে সোলার প্যানেলে ইলেকট্রিসিটি জেনারেট হয়। দেখবেন যে গ্রামের বাড়িতে অনেক লোডশেডিং হচ্ছে, কারণ ইলেকট্রিসিটি আসলে সাফিসিয়েন্ট না, যতটুকু প্রোডাকশন হওয়ার কথা ততটুকু হচ্ছে না, করতে পারতেছি না আমরা। সো অল্টারনেটিভলি আমরা কি করতে পারি, আমরা যদি সোলার প্যানেল ইউজ করি বা কোম্পানিগুলো যদি সোলার প্যানেল ইউজ করি, রিনিউয়েবল এনার্জি ইউজ করি, তাতে কি হচ্ছে, ইলেকট্রিসিটি সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, অ্যাক্সেস ইউজ হচ্ছে না, এবং যেটা অ্যাক্সেস থাকতেছে সেটা ফিউচারের জন্য আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। আমার এখন যতটুকু দরকার আমি চলে যাব, সমস্যা নাই, কিন্তু অ্যাক্সেস আমি কোনো কিছু করবো না, বা অ্যাক্সেস আমি কোনো কিছুই কনজাম্পশন করবো না যেটার জন্য আমার ফিউচারের জন্য আমার ক্ষতি হতে পারে। সো এটা ছিল আমাদের সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট। এই যে সাস্টেনেবিলিটির কথা আমরা বললাম, আমরা যে লং টার্মে আমরা সাস্টেন করব আমাদের, এটা এই ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রসেস বা ইনিশিয়েটিভ নেওয়া হয়। ইনিশিয়েটিভটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওটার ভিতরে বিভিন্ন পলিসি প্র্যাকটিস থাকে। ফ্যাক্টরিগুলো যদি একটা পরিবেশের ক্ষতি করে, তো এটার জন্য কি করতে পারে গভর্নমেন্ট বা কোম্পানিগুলা, পলিসি প্র্যাকটিস অ্যাডপ্ট করতে পারে, সরি এনভায়রনমেন্টের দূষণটা কমাইতে পারে, বা আমরা সোলার প্যানেলে যাব যাতে যাতে ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হয়। এই সাস্টেনেবিলিটি ওয়ার্ডটা অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক হট একটা টপিক। এটা আপনার ইন্টারনেটে যদি সার্চ দেন এই সম্বন্ধে অনেক কিছু পাবেন, বাট পরীক্ষার জন্য জাস্ট বেসিক কনসেপ্টটা থাকাটাই বেস্ট। সো এখন আছে আমরা গভর্নেন্সে। গভর্নেন্স বেসিক্যালি অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন
বা একটা কোম্পানি কিভাবে রান হয়, কিভাবে কন্ট্রোল হয়, আম, ওই প্রসেসটাকে গভর্নেন্স বলা হয়। সো দেখবেন যে প্রতিটা কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টর থাকে, দেন রুলস থাকে, গাইডলাইন থাকে ডিসিশন মেকিং এর জন্য। সো ওই গভর্নেন্স হলো এমন একটা জিনিস যে একটা কোম্পানি ডিরেক্ট এবং কন্ট্রোল করার জন্য যেই পিপল গুলা এবং যেই পলিসি গুলা দরকার হয়, পুরো সিস্টেমটাকে গভর্নেন্স বলা হয়। সো বাংলাদেশে লিস্টেড কোম্পানির জন্য কর্পোরেট গভর্নেন্স একটা গাইডলাইন আছে। এটা অনেকেই আপনারা জানেন হয়তোবা যারা অডিট করেছেন। সো ওই গভর্নেন্স থেকেই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা এসেছে। একটা এক্সাম্পল যদি দেই, আমরা যেটা ডিসকাস করেছি, প্রতিটা কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার রাখতে হয়। ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার কারা? যারা কোম্পানির ডিরেক্ট শেয়ার হোল্ডার না, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার বলা হয়। সো যাদের শেয়ার আছে, যারা মেইন বোর্ড মালিক, তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বারকে অ্যাপয়েন্ট করা হয়। তাদের কোনো পার্সোনাল শেয়ার, স্টেক বা স্বার্থ কোম্পানিতে থাকে না। তারা জাস্ট কোম্পানির ওভারঅল ডিসিশন মেকিং এ বা ওভারঅল যত ডিসিশন হচ্ছে কি হচ্ছে ওটা জাস্ট ওরা দেখে, অবজার্ভ করে এবং কোনো ওদের অপিনিয়ন থাকলে সেটা জানায়। গভর্নেন্সের অনেকগুলো পার্ট আছে। ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার অ্যাপয়েন্ট করাও একটা কর্পোরেট গভর্নেন্সের পার্ট। দেন কর্পোরেট রেসপন্সিবিলিটি। তো আমাদের মিনস বিভিন্ন কোম্পানিগুলো সাস্টেনেবিলিটি মেনটেন করবে কিভাবে? গভর্নেন্সের মাধ্যমে। এবং এটা করতে গেলে তাদের দায়িত্ব ক্রিয়েট হবে, তাদের দায়িত্বের মধ্যে থেকে এটা করতে হবে। এগেইন এটা বারবার আপনি যখনই সাস্টেনেবিলিটির কথা আসবেন, বারবার একটা ইনভায়রনমেন্টের কথা আসবে, আরো কিছু আসবে, বাট ইনভায়রনমেন্ট বলতে কিন্তু একটা সিঙ্গেল জিনিস না। ইনভায়রনমেন্ট বলতে পুরো ন্যাচারাল ইকোসিস্টেমটাকে বলা হচ্ছে ইনভায়রনমেন্ট। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। বললাম যে রিনিউয়েবল এনার্জি সোর্সের মাধ্যমে, দ্যাট মিনস সোলার প্যানেল হইতে পারে বা আরো অন্য কিছু হইতে পারে, কিভাবে ইফিসিয়েন্ট ম্যানুফ্যাকচারিং বাড়াইতে পারে এবং ইনভায়রনমেন্টের ক্ষতি কমাইতে পারে, এটা একটা এক্সাম্পল। সেকেন্ড হলো এগ্রিকালচার সেক্টর নিয়ে কথা বলা হয়েছে। আপনার এখন তো আমরা কি করতেছি, বন জঙ্গল গাছপালা কেটে সব জিনিস করে দিচ্ছে। বন জঙ্গল যদি কম কাটি তাতে কি হবে? আমরা গাছের সাথে কিন্তু সব জিনিসের রিলেশন আছে। গাছের জন্য ইনভায়রনমেন্ট কিন্তু আস্তে আস্তে আমাদের কি বলে গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে। এগুলা বিভিন্ন ধরনের টপিক, অথবা আমরা প্রিভিয়াসলি কোনো ক্লাসে পড়েছেন বা ইন্টারনেট সার্চ দিলে এগুলো সম্বন্ধে আরো জানতে পারবেন। গ্লোবাল ওয়ার্মিং, তো আমাদের ডিফরেস্টেশনে আমাদের গাছ কাটা কমাইতে হবে এবং এগ্রিকালচারের আর্টিফিশিয়াল জিনিস ইউজ না করে ন্যাচারাল জিনিস ইউজ করতে পারে। যেমন কৃষিকাজের ক্ষেত্রে এখন আমরা সার ব্যবহার করি, সারের জন্য কি হচ্ছে? পরিবেশের ক্ষতি হচ্ছে। অলরেডি আমরা কি করতে পারি? ন্যাচারাল যদি কোনো উপায় থাকে সেটা ইউজ করতে হবে। বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে ওয়াটার ট্রিটমেন্ট করে, যেমন গার্মেন্টসে আপনার কাপড় ওয়াশ করে অনেক ধরনের কেমিক্যাল থাকে। কেমিক্যালটা থেকে যে ময়লা পানিটা বেরোচ্ছে, এই পানিটা যদি এটা নদীতে ছেড়ে দিই, সো এগেইন কি হবে? আমাদের যে পরিষ্কার পানি থাকার কথা, সেই পরিষ্কার পানি থাকতেছে না, এবং ময়লা পানিতে আমাদের যে লোকাল কমিউনিটি আছে অথবা নদীর আশেপাশে যারা আছে তাদের ক্ষতি হবে। কর্পোরেট রেসপন্সিবিলিটি যদি না থাকে, তাহলে এই যে এক্সাম্পল দিলাম এই কাজগুলো ওরা নেগেটিভলি করবে। সো এগুলা ওদের পজিটিভলি আগে আসতে হবে বিভিন্ন কোম্পানিগুলো, যাতে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি, সাস্টেনেবিলিটি লং টার্মের জন্য রক্ষা করতে পারি। দেন আসছে সাস্টেনেবিলিটি ভার্সাস ইএসজি। এটা একটা কমন টার্ম, এই টার্মটা আপনাদের মনে রাখতে হবে। ইনভায়রনমেন্টাল, সোশ্যাল, গভর্নেন্স, এই তিনটাকে বলা হয় ইএসজি। সো সাস্টেনেবিলিটি আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি, সো আমরা এখন ইএসজি নিয়ে ডিসকাস করব। ইএসজি হলো ইনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্সের মাধ্যমে কিভাবে একটা কোম্পানি লং টার্মে তার রিস্ক কমাইতে পারে আর সমাজের প্রতি দায়িত্ব বাড়াতে পারে। সে যদি সোশ্যাল ওয়ার্ক গুলো পালন না করে, সমাজের প্রতি তার একটা দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলো সে ফুলফিল না করে, এবং সে যদি গভর্নেন্স তার ঠিক না হয়, ডিরেক্টর যদি কোম্পানির পলিসি ঠিক মতো না মানে, টাকা পয়সা ঠিক মতো মেনটেন না করে, শেয়ার হোল্ডারদের প্রতি দায়িত্ব ঠিক মতো মেনটেন না করে, তাই থেকেও কোম্পানিটা লং টার্মে সাস্টেন করবে না। তো আমরা যদি এক্সাম্পল দেখি ইনভায়রনমেন্টাল, ক্লাইমেট চেঞ্জ, রিসোর্স ডিপ্লিকেশন, পলিউশন। এনভায়রনমেন্টালি কি হচ্ছে? ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার জন্য বেসিক্যালি পরিবেশ বিভিন্ন কারণে চেঞ্জ হচ্ছে, কর্পোরেটের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর জন্য। রিসোর্স ডিপ্লেশন, আমাদের যে ন্যাচারাল যে রিসোর্স গুলো আছে, যেমন গ্যাসের কথা যদি আমরা বলি, আমরা গ্যাস প্রচুর কোম্পানিগুলোতে মিস ইউজ হচ্ছে। মিস ইউজের ফলে কি হচ্ছে? আমাদের রিসোর্স গুলো আস্তে আস্তে, ন্যাচারাল রিসোর্স গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আরেকটা হলো পলিউশন। এই যে আমরা ওয়েস্ট ওয়াটারের কথা বললাম, এগুলো আরো নদীতে ছাড়তেছে, পরিবেশ পলিউট করতেছে বা দূষিত হচ্ছে। সোশ্যাল,
এমপ্লয়ি রিলেশন, কোম্পানি যারা আছে, কোম্পানি সিনিয়র লেভেল বা মালিক যারা আছে তাদের সাথে এমপ্লয়ীদের রিলেশন ভালো কিনা, এমপ্লয়ির জন্য তারা চিন্তা করে কিনা, ঠিকমতো বেতন দেয় কিনা, বা এমপ্লয়ীদেরকে পজিটিভলি উৎসাহিত করে কিনা। দেন ডাইভার্সিটি, ডাইভার্সিটি হলো সকল বর্ণের সকল ধর্মের লোকজনকে ওরা কনসিডার করে কিনা। তারপরে হিউম্যান রাইট, হিউম্যান রাইটটা বেসিক্যালি হলো একটা হিউম্যান বিং হিসাবে মানুষের যে রাইটগুলো থাকার কথা, এমপ্লয়ীদের যে রাইটগুলো থাকার কথা, সেই রাইটগুলো কোম্পানিতে দিচ্ছে কিনা। গভর্নেন্স, গভর্নেন্স বেসিক্যালি কোম্পানি যে লিডারশিপে আছে তাদের রেসপন্সিবিলিটি কিরকম, তারা ঠিকমতো সবকিছু রেসপন্সিবিলিটি পালন করতেছে কিনা, কোম্পানির যদি রিস্ক থাকে রিস্কগুলো ঠিকমতো ম্যানেজ করতেছে কিনা, এবং যারা বোর্ডে আছে সিনিয়র লেভেলে তারা অনেক বেশি পেমেন্ট নিয়ে যাচ্ছে কিনা। সো এই তিনটা বেসিক্যালি ইএসজির পার্ট। এই জিনিসগুলো, এই মেট্রিক্স, এখানে একটা ওয়ার্ড আছে দেখেন মেট্রিক্স, এই ইএসজি মেট্রিক্স গুলা কনসিডার করা হয় কখন, একটা কোম্পানির লং টার্ম ভায়াবিলিটির জন্য। গ্লোবাল ইনিশিয়েটিভ টু প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলতেছি। অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু এটা একটা কনসার্ন, আমি প্রিভিয়াসলি বলেছি, ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন, এটা খুব একটা হট টপিক। সো এটার জন্য আপনার কর্পোরেট পলিসি আছে, বিভিন্ন জায়গায় কর্পোরেট পলিসি আছে, সাপ্লাই চেনের একটা প্রেশার আছে। সাপ্লাই চেন মানে যারা সাপ্লাইদের উপর একটা প্রেশার থাকে যে তোমরা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। স্টেক হোল্ডারদের একটা এঙ্গেজমেন্ট থাকে, ভলান্টারি কোড থাকে, রেটিং এন্ড বেঞ্চমার্ক। যেমন ইউনিলিভার একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, আপনারা সবাই চিনেন অবশ্যই। এদের একটা প্ল্যান আছে, নাম হলো সাস্টেনেবল লিভিং প্ল্যান। তো এদের এটার মাধ্যমে একটা পলিসি সেট করছে ওরা, যে আমরা পরিবেশের ক্ষতি কমাবো 50%, এবং আমরা 100% এগ্রিকালচারাল ম্যাটেরিয়াল আমরা ইউজ করব। ও যদি যে পরিমাণে ওদের ওয়েস্ট হয়, ওয়েস্ট গুলো ওরা কমায়া জিরোর মধ্যে নিয়ে আসবে, জিরো ওয়েস্ট নিয়ে আসবে, এটা ওদের প্ল্যান। আইকি একটা কোম্পানি আছে যেটা হলো আপনার ইউকের একটা কোম্পানি, ইউকে অনেক দেশে আছে। তো ওদের একটা প্ল্যান হলো ওরা উড এবং কটন এই দুইটাই নিবে হলো সাস্টেনেবল সাপ্লাই। তার মানে কাঠ যারা পরিবেশের ক্ষতি করে রাস্তার বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে সেখান থেকে কেটে ফেলছে গাছ, ওদের থেকে না। আর যারা একদম প্রপারলি সবকিছু নিয়ম মেনে কাঠ কেটে আনে, ওদের কাছ থেকে ওরা কাঠ নেবে। তাতে কি হবে, ওই ইলিগালি যে বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, ওই জিনিসটা হবে না। 10টা গাছ আছে একটা জায়গায়, আপনার 5টা কাটবে আর আর তার সাথে সাথে 5টা লাগাইও দিবে। পরের 5টা যখন কাটবে ওই 5টা আরো বড় হয়ে যাবে, সো পরিবেশের ক্ষতি হচ্ছে না। অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের এই যে গ্লোবাল ইনিশিয়েটিভ আছে, যারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে পরিবেশের ক্ষতি কমায় কিভাবে আমরা সাস্টেনেবিলিটির দিকে যাইতে পারি। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, আমরা জাস্ট একটা দুটো এক্সাম্পল আনছি, আরো অনেক এক্সাম্পল আছে। এই এত ডিটেলসে আমরা যাচ্ছি না, এখানে অনেক ধরনের কোম্পানি আছে, যে ব্রিটিশ পেট্রোলিয়াম আছে, জেনারেল মোটরস। ম্যানেজমেন্ট ইনফরমেশন এক্সাম, যে এখানে কি ফোকাস কি হইতে পারে পরীক্ষার জন্য, গুড ফেয়ার পেমেন্ট প্র্যাকটিস, মানে একটা কোম্পানির সাস্টেনেবিলিটির জন্য ভালো কি ধরনের প্র্যাকটিস হইতে পারে, যেটা চ্যাপ্টার 7-এর ডিটেলস বলা আছে। দেন ট্র্যাকিং সাস্টেনেবিলিটি পারফরমেন্স এগেইনস্ট টার্গেট, তার মানে একটা টার্গেট সেট করা হয়। যেমন ইউনিলিভারে দেখেছেন যে এরা 2025-এর ভিতরে সাস্টেনেবিলিটি টার্গেট অর্জন করেছে, সো এরকম একটা বাজেটের মতো আর কি টার্গেট সেট করা হয়, যে আমরা এই বছরের ভিতরে বা এত বছরের ভিতরে আমরা এই জিনিসগুলো অর্জন করব। সেটা চ্যাপ্টার 8-এ ডিসকাস করা হবে ডিটেলস। ইনভায়রনমেন্টাল কস্টিং, বেসিক্যালি ইনভায়রনমেন্টে যে আমরা ক্ষতি হচ্ছে বা ইনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য আমাদের কি পরিমাণ কস্ট লাগতে পারে, সেটার একটা কনসেপ্ট আছে ইনভায়রনমেন্টাল কস্টিং। এটা চ্যাপ্টার 11-এ ডিসকাস করা হবে। তো এটার বাইরে এই কয়েকটা টপিকের বাইরে আমাদের আপনাদের আরো কিছু জিনিস ধারণা থাকতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট, ক্লাইমেট এন্ড ইনভায়রনমেন্টাল চেঞ্জ, বেসিক্যালি এই বিভিন্ন ধরনের ইনভায়রনমেন্টাল রিস্ক যদি রেজ হয় কিভাবে ম্যানেজ করবেন, জেনারেল একটা কনসেপ্ট থাকতে হবে।